আমরা শুরুতেই বইয়ের তোমাদের নবম শ্রেণীর বইয়ের যে সেট অফ দ্য টি আছে ওইটা থেকে আমরা আলোচনা শুরু করব। বোর্ড বইয়ের শুরুতে তোমাদের বোর্ড বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে সেট। প্রথমত এখানে আজকে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেটের ধারণা, সেটের প্রকারভেদ এবং সেটের অপারেশন। আজকে আমি চেষ্টা করব যে এই তিনটা বিষয় সম্পর্কে তোমাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। প্রথমত যখন আমরা একটা বিষয় আসি যে সেট, এটা বলতে আসলে আমরা কি বুঝি? সেট হলো বাস্তব জগতে, চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বাস্তব সমাবেশ অথবা অন্য বাস্তব বা চিন্তা জগতে যে কোনো কিছু সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। আচ্ছা, এখন এই যে বাস্তব এবং চিন্তা জগৎ, এই দুইটা বিষয় সম্পর্কে হচ্ছে একটু কথা বলি। সাধারণত হচ্ছে বাস্তব জগতে হচ্ছে আমরা বাস্তব জগতের চিন্তা জগৎ এটা বোঝার আগে একটু আলোচনা করব যে পরিমাপ রাশি কাহাকে বলে। রাশি সম্পর্কে আলোচনা করব। রাশিটা কি? রাশি হচ্ছে আমরা চিন্তা জগৎ এবং বাস্তব জগতে যা কিছু পরিমাপ করতে পারি সেটা হচ্ছে রাশি। যেমন তুমি মনে করো তোমার ঘরের ভিতরে যে চেয়ার এবং টেবিল আছে, ওইটা সম্পর্কে তুমি একটা নির্দিষ্ট পরিমাপ করতে পারতেছো। কত কেজি চাল কিনতেছো সেটা পরিমাপ করতে পারতেছো। এবং তোমার যে বইগুলো আছে এই বইগুলোর সম্পর্কে তোমার একটা ধারণা আসছে যে এটার পরিমাপটা কতটুকু সেটা চিন্তা করতে পারা যে কোনো কিছু। যখন ওই পরিমাপ চিন্তাকে তুমি একটা নির্দিষ্ট ব্র্যাকেটের আলোকে সাজাবা, তখন সেটাকে বলবো সেট। তো এই বিষয়টা বোঝানোর জন্য আমি একটু লিখে দিই। যেমন মনে করো আমরা আমাদের ক্লাস 9-এর যতটি বই আছে সবগুলার সমন্বিত করে একটা সুসংবদ্ধ সুনির্ধারিত সংগ্রহ করব। সুনির্ধারিত সংগ্রহ। আচ্ছা, এটা কিভাবে হবে? সেটা হবে, মনে করো আমি কোন একটা ঘরের টেবিলের মধ্যে চেয়ার পাইলাম 3টা, টেবিল পাইলাম 2টা, বা খাট আছে 3টা। এই 3টা সংখ্যার সমন্বিত রূপকে যখন আমি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, তখন সেটাকে বলা হবে সেট। হতে পারে তোমাদের ক্লাসের স্টুডেন্ট উপস্থিতি অনুপস্থিতি সংখ্যা, যেমন মনে করো তোমাদের ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকে, তাহলে তুমি যদি এখানে উপস্থিতি এবং অনুপস্থিতির সংখ্যাটা নির্দেশ করো, মনে করো আসলো 60 জন, এর ভিতরে অনুপস্থিত হচ্ছে আমার 40 জন, তাহলে এটা হবে উপস্থিতি এবং অনুপস্থিতির সেট। আচ্ছা, এখন নিচে সেট সম্পর্কে তোমাদের বিভিন্ন ধারণা দিল যে প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার তোমাদের একটি সেট বই দেওয়া হলো। অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলে, তোমাকে যে বই সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বিষয় ছিল ফাঁকা করে সেগুলো নির্ণয় করতো। এর মধ্যে তুমি মনে করো তোমার বাংলা বই ছিল, বাংলা, এরপরে গণিত, এরপরে হচ্ছে ইংরেজি, মনে করো এই 3টা বইয়ের সমন্বিত করে আমি একটা সেট করলাম। এটা যেরকম আমার সেট হয়েছে, এর পরবর্তীতে একটা কয়েকটা রং নিয়ে তুমি এই ব্র্যাকেটের ভিতরে অথবা এভাবে এই ভিতরে রঙের নামগুলা লিখে দিয়ে
প্রত্যেকটা নাম লেখার পরে পাশে কমা দেওয়া লাগবে। আচ্ছা, তো এভাবে তুমি যে কোনো বস্তুর সেট নির্ণয় করতে পারবা। আচ্ছা, তো সেটকে আরেকটু বোঝানোর জন্য এখানে একটা ছক দেওয়া আছে। ছকগুলো হচ্ছে, এখানে একটা শ্রেণীকক্ষের মৃতদের বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল। সেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল, যার পূর্ণমান ১০০। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদের মাঝে কে কে জাতীয় অলিম্পিয়াডে যাবে। যে সকল শিক্ষার্থী ৬০%-এর বেশি নাম্বার ৬০%-এর বেশি তারা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করে। তো এখানে শতকরা নাম্বারের ভিতরে যাদের এই জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে তাদের ইয়েটা আমরা চিহ্নিত করলাম। তো আমরা এই জাতীয় পর্যায়ে যেসব শিক্ষার্থীগণ প্রতিনিধিত্ব করবে তাদের একটা সেট নির্ণয় করব। নাম্বারটা হচ্ছে কত? 40%-এর বেশি, 60%-এর বেশি, সরি। তো এখানে কামাল, অভিজিৎ, ত্রিবিজয়, এন্ড্রু, এরপরে চৈতি, নাহার, তারপরে কি মিতু আর জেবা। এদের প্রত্যেকের নাম্বারকে যোগ করে যারা অলিম্পিয়াডে প্রতিনিধিত্ব করবে তাদের একটা সেট করা হলো। এটা যে এইসব নাম্বারধারী শিক্ষার্থীদের অলিম্পিয়াডে প্রতিনিধিত্ব করার নাম্বার।